বন্ধুরা বিশাল বড় ফুটবল ঘূর্ণি বাঁশের শোলা আর এই পলিথিন কাগজ দিয়ে আমরা ঘূর্ণিটা বানিয়েছি। কিভাবে বানাইছি এই ঘূর্ণিরা জানতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আরে পাশে নতুন মডেলের ঘূর্ণি বানায়। কি ঘূর্ণি? এই পাগল বিশ্বকাপ খেলা চলছে আর ফুটবল ঘূর্ণি বানায় বড় আকারে। ফুটবল ঘূর্ণি উড়াতে যা মজা রে। এই আলি ভাই আমরা ফুটবল ঘূর্ণি বানানোর জন্য বাঁশ কাটছি। এটা ধর মাছটা নিয়ে যাও। তোমার নিচে তোমার নেবে না। দেখি শর্ট শর্ট জন্যই খুবই দরকার বাচ্চা সাথে বুঝতে পারলি এবার বাসটা খাই না লাগবি ভালো করে সময় করে কাটি ছাড়ার পরে বাসটা সুন্দর করে চাষে দেবো। ঘূর্ণি বানানোর জন্য শলা কাটা চাষে নেওয়া খুবই দরকার। শলা চাষে যে তো ভালো হবে, ঘূর্ণি চাষ তো ভালো হবে। ও ভালো হবে। পলিথিনের কাগজ আর বাঁশের শলা নিয়ে নিলাম প্রথমে। ফুটবল ঘূর্ণি বানানোর জন্য সাদা কাগজটা সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এবার ফুটবলের আকৃতি দেওয়ার জন্য সাদা কাগজটা ভালোভাবে গোল করে কেটে নিতে হবে। এই জন্য কলম দিয়ে সুন্দর করে দাগায় নিচ্ছে প্রথমে। এ দাগানোর সময় অবশ্যই মনে রাখতে হবে দাগানোটা যেন গোল হয়। কেসি দিয়ে দাগানে কাগজটা ফাইন করে কেটে নিচ্ছে। কাটার সময় ভালো করে কাটবেন যাতে কাগজটা গোল হয়। আমাদের কাগজটা ফাইন গোল করে কাটা হয়েছে। এবার বাঁশের শলা লাগাবো। মাঝামাঝি একটা শলা বসিয়ে নিলাম। দুই পাশের মাপ সমান আছে কিনা এটি দেখার জন্য সুতো দিয়ে দুই পাশে মেপে নেব। এইবার আর একটা শলা লাগাবো। শলার মাঝের অংশ মেপে নেব। এই শলাটা একটু পাতলা আর বাগে সেরকম করে বানিয়ে নিতে হবে। মাঝের শলার সাথে পাকনার শলা ফাইন করে আড়াআড়িভাবে বেঁধে নিতে হবে। এবার পাকনার শলার এক সাইডে লম্বা সুতা বেঁধে নিচ্ছি। পাকনার শলা বাগায়া ভালো করে নিচের দিকে বেঁধে নিচ্ছি। এবার নিচে সুতা টেনে উপরের দিক ভালো করে বেঁধে নিতে হবে। দুদিকের মাপ যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবার বাড়তি কাগজ লাগায়া কয়েলের আগুন দিয়ে লাগাই দেব। ফ্যানের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কাগজ না পুড়ে যায়। সব সাইডেই এরকম বাড়তি কাগজ লাগায়া কয়েলের আগুন দিয়ে লাগাই দিতে হবে।
ফ্রেমের সাথে কাগজ লাগানো হয়ে গেছে। এখন ফুটবলের ডিজাইন করব ঘূর্ণিতে। এমনি কালা কাগজ কেটে নিয়েছি পিস আকারে। প্রত্যেকটা পিসের 6টা কোণা বানানো হয়েছে। এবার সুন্দর করে কালা কাগজের পিসগুলা একের পর এক বসায়া কয়েলের আগুন দিয়ে মেরে নিচ্ছে। কালা কাগজের পিসগুলা ভালো করে মেরে নিতে হবে, নাহলে বাতাসে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর লাগছে এই কালো কাগজ বসিয়ে, আরো ভালো সুন্দর লাগছে। ঘূর্ণিটা কেমন লাগছে? আরে উপলক্ষে আমরা এই বড় ফুটবল ঘুড়িটা বানাচ্ছি। এই ফুটবল ঘুড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। ঘুড়িটা অলরেডি ফুটবলের আকৃতির চলে আসে। ইউনিক ডিজাইনের ঘুড়ি। এই ঘুড়িটা নিজের আইডিয়া থেকে বানানো হয়েছে। ঘুড়িটা ডিজাইন দেখুন খুব সুন্দর লাগছে। ডিজাইনটা করতেছে ভালোই আছে। আমাদের ঘূর্ণিতে ডিজাইন করা শেষ, এবার বুক দড়ি লাগাবো। 2টা বুক দড়ি লাগানো হয়েছে এই ফুটবল ঘূর্ণিতে। মাথার সাইডে একটা এবং ঘুড়ির মাঝের অংশে একটা বুক দড়ি। মোট 2টি বুক দড়ি ব্যবহার করা হয়েছে এই ঘুড়িতে। বন্ধুরা, ঘুড়ি বানানো শেষ হয়েছে। এবার ঘুড়ি ওড়ার জন্য একদম প্রস্তুত। আজকে এই নতুন মডেলের ঘূর্ণিটা আমরা টেস্ট করব। ঘূর্ণিটাও তো আর ঘূর্ণিটাতে একবারে উড়ে যাওয়ার কথা। এই আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। এটা দিয়ে দাও। সুতা ছাড়া হচ্ছে ঘুড়ি উড়ানোর জন্য। প্রস্তুতি নেওয়া হচ্ছে ঘুড়ি উড়ানোর। ফুটবল ঘুড়ি উড়াবো আজকে আমরা। ইউনিক মডেলের ঘুড়ি, দেখি কেমন ওড়ে। দেখুন কত সুন্দরভাবে ফুটবল ঘুড়িটা উড়ছে আকাশে। এরা 3জন মিলে এই ঘুড়িটা বানিয়েছে। এরা আসলে ফুটবল খেলা অনেক পছন্দ করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘুড়িটা কত সুন্দর হয়েছে, এবং এই 3টি ছেলে মিলে এই ঘুড়িটি বানিয়েছে।